হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাম্পি চলে এসেছে আবার একটা ব্লগ নিয়ে, তো দেখতে থাকো। তো চলো, আজকে এখন যাচ্ছি একটু বাজারে। আজ হলো রবিবার, তাই সবাইকে জানাই রবিবারের শুভ সকালের শুভেচ্ছা। তো দেখো, এখানে বাজারে যাবো বলে আমি, মা, দুই মেয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো, মা আর মেয়ে কিন্তু ওরা আগে আগে হাঁটছে। আর এখানে দেখো, কিছুটা হাঁটার পরে দেখছি যে পুজোর প্যান্ডেলটা হয়েছে কিন্তু খুবই সুন্দর। আমার কিন্তু যে প্যান্ডেলের যে ডিজাইনটা করেছে, কালারের যে কাপড়গুলো দিচ্ছে, খুব সুন্দর লাগছে। এর মধ্যে দেখো, আমরা কিন্তু কথা বলতে বলতে তোমাদের সাথে বাজারে কিন্তু চলে এসেছি। আর প্রথমেই চলে এসেছি কিন্তু মাছের বাজারে। এখানে দেখো চিংড়ি মাছ, ইলিশ মাছ, কাতলা, রুই সব রকমই বিক্রি হচ্ছে। তো মা এখানে ইলিশ মাছের তাই দাম জিজ্ঞাসা করছে যে ইলিশ মাছগুলো কত করে। তো ইলিশ মাছ, মেয়েরা বলছে আমরা ইলিশ মাছ খাবো না, কারণ হচ্ছে কদিন আগে তোমাদের দাদাভাই এসেছিল, ইলিশ মাছ ওদেরকে কিনে নিয়ে এসে খাইয়েছে। তো ওই জন্য মেয়েরা বলছে ইলিশ মাছ খেতে ভালো লাগছে না। তো দেখো, এখানে আবার চিংড়ি মাছের এখানে চলে এসেছি। এসে দেখছি চিংড়ি মাছগুলো ভালো না খারাপ। তো না, দেখলাম চিংড়ি মাছগুলো সত্যি খুবই ভালো। তো আর আমার ছোটো মেয়ে বড় মেয়ে কিন্তু ইচ্ছে করছে ওদের চিংড়ি মাছ খেতে। যেহেতু আমাদের কাতলা মাছ নেওয়া হয়েছে, তারপরেও ওরা বলছে চিংড়ি মাছ খাবে। তো ওই জন্য চিংড়ি মাছগুলো দেখছিল মাছ কেমন। আর এখানে দেখো অনেক রকমের কিন্তু ব্লাউজ বিক্রি হচ্ছে। তো আমি কিন্তু এখানে ব্লাউজ নেব বলে কিন্তু আসিনি, ঠিক আছে। আমি এসেছিলাম এই ব্লাউজের দোকানে, কিন্তু ফলস পার পিকো বসানো হয় শাড়িতে, তাই এসেছিলাম আমার শাড়িটা নিতে। আর এই ব্লাউজের দোকানটা হলো কালনা চকবাজারের ভেতরে, যোগমায়া ব্লাউজ সেন্টার। তো যাই হোক, দেখো এখানে ব্লাউজ যেসব রয়েছে সেগুলো কিন্তু খুবই ভালো। আর এখানে ভেতরেও কিছু ভালো ভালো কালেকশন রয়েছে ব্লাউজে। তোমরা চাইলে কিন্তু এখানে অবশ্যই আসতে পারো। এই কাকুর কিন্তু ব্যবহারটা খুবই ভালো, ঠিক আছে। আমার কিন্তু এখান থেকেই যা ব্লাউজ নিয়ে এখান থেকে নিয়ে যায়। আর এখানে যে মানে আরেকটা কাকু থাকে, সে কিন্তু ফলস পার পিকো সবই বসায় শাড়িতে। তো তোমরা চাইলে কিন্তু এখানে অবশ্যই আসতে পারো। তাই দেখছিল মা ব্লাউজের কোয়ালিটিগুলো এবারে কেমন এসেছে। তো যাই হোক, তো দেখা আমাদের ওখানে কমপ্লিট তো হয়ে গেছে। আর শাড়িও ওখান থেকে আমার নেওয়া হয়ে গেছে। তো এবারে দেখো, বাজার করে কিন্তু বাড়ির দিকে যাচ্ছে। আর সবজি বাজার দিয়েও কিছুটা সবজি বাজার করছি, তা তোমাদেরকে আর দেখাতে পারলাম না, কারণ বাজারের ভেতরে আজকে প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে দেখো চিংড়ি মাছ কিনে নিয়ে বাড়ি কিন্তু চলে এসেছে। আর যে কাতলা মাছটা কিনেছে ওটা কিন্তু মা রান্না করতে বসিয়ে দিয়েছে। তো যাই হোক, তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যেবেলায় কিন্তু ঘুম থেকে উঠে মায়ের জন্য এবারে চা বানাবো বলে তাই উঠে পড়েছি, ঠিক আছে। তো এবার একটু গিয়েছিলাম বাইরের দিকে, যেহেতু বাইরের গেটটা আমাদের খোলা ছিল, তাই বাইরের গেটটা আমি লাগাতে গিয়েছিলাম। দেখো চা খেয়ে তো এবারে বেরিয়েই পড়েছি একটু আবারও বাজারে যাব বলে। এই কারণে একটু বাজারে যাচ্ছি, যেহেতু কালকে আমার এক মামাতো দেওরের মেয়ের কিন্তু অন্নপ্রাশন আছে, তাই মা কালকে যেহেতু যাবে, সেই জন্য একটা গিফট কেনার জন্য যাচ্ছিলাম। আর এখানে রাস্তায় যেতে যেতে দেখছি মা দুর্গা যে প্রতিমূল্য তৈরি করেছে, সেগুলো কিন্তু এখনও সাজ কিছুটা কমপ্লিট হয়নি, এখনও বাকি আছে, তাই সেগুলো তারা কমপ্লিট করছে। আর এখানে দেখো যে ছোট্ট যেটা মা দুর্গাটা রয়েছে, সেটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর তৈরি করেছে তারা। তো যাই হোক না কেন, মা দুর্গার পুজো তো অবশ্যই হবে, তাই তারা তাড়াতাড়ি করে চেষ্টা করছে মা দুর্গার প্রতিমার মূর্তিগুলো যত তাড়াতাড়ি ডেলিভারি দেওয়া যায়, তাই তারা তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করতে চাইছে। তো একজনকে জিজ্ঞাসা করছিলাম, বললো এগুলো হচ্ছে সামনেই কালনার মধ্যেই ডেলিভারি যাবে, সেই জন্য তারা তাড়াতাড়ি করে চেষ্টা করছে কমপ্লিট করার জন্য। তো যাই হোক, এখানে দেখো দুই মেয়েকে আবার নিয়ে এসেছি ফুচকা খাওয়ানোর জন্য। আমার এখানে গিফটটা কিন্তু হয়ে গেছে কেনা। তো ওরা দুই বোনে ফুচকা খেয়ে নিয়েছে। আর এখানে দেখো আমি চুরমুর খাবো বলে বাড়িতে নিয়ে চলে এসেছি, কারণ ওখানে দাঁড়িয়ে খাওয়ার মতো টাইম আমার ছিল না। আর এখানে দেখো যে গিফটটা কিনেছি তোমাদেরকে দেখায়। তো দেখো এই গিফটটা কিন্তু কিনে নিয়ে এসেছি মামাতো দেওরের মেয়ের জন্য। তো গিফটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো কিন্তু ভালোই লাগছে, তোমাদের কার কেমন লাগছে অবশ্যই এটা কমেন্ট করে জানিও। আর যেহেতু ও ছোটো, তো তাই একটু ছোট্ট ধরনের গিফট দেওয়া হলো। আর যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।